রোজা অবস্থায় স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া যাবে কিনা? প্রিয় ভাইরা মাশাআল্লাহ, জাকাত ও ফিতরা কেন রমাদানে বেশি গুরুত্ব পায়? প্রিয় ভাইরা, ফিতরা তো রমাদানে গুরুত্ব পাবেই, কারণ ফিতরার মাসালাটাই হচ্ছে রমাদান কেন্দ্রিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সিয়াম পালন করো এরপরে অনিচ্ছাকৃত তোমাদের কিছু ভুল হয়ে যায়, রাগ করতে চাইছিলাম না হয়ে গেছে, মুখ খারাপ করতে চাই নাই তারপরেও একটা কটু কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে, আমি দেখতে চাই নাই তারপরেও গুনাহ হয়ে গেছে, এই টোটাফাটা গুনাহ যেগুলা আল্লাহ রাব্বুল আমিন এই ফিতরার দ্বারা মূলত বান্দাদের বাকি জিনিসগুলো পবিত্র করে দেন। সাথে সাথে ঈদ যেন সকলে সামগ্রিকভাবে একরকম উৎসবে নিয়ে আসতে পারে, কেউ খাবে কেউ খাবে না তা হবে না, কারো বাড়িতে আনন্দ থাকবে কারো বাড়িতে আনন্দ থাকবে না তা হবে না, এই সামগ্রিকতার জন্য ফিতরা হতো রমাদানের ইবাদত। সুতরাং ফিতরা তো রমাদান আলোচনা হবে। জাকাতের বিষয়টা এরকম, জাকাত রমাদান টু রমাদান ফরজ হয় না, জাকাত আপনার সাহেবে নিসাব, এরপরে যদি আপনি এক চন্দ্র বছর আপনার উপরে পার হয় সেটা ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি হতে পারে, বৈশাখ টু বৈশাখ হতে পারে, জুন টু জুন হতে পারে, এটার কোনো ব্যারিয়ার নাই। কিন্তু ইমানদাররা হিসাব রাখার জন্য রমাদানকে প্রায়োরিটি দেয়, যেহেতু রমাদানে দানের সওয়াব আছে, হিসাব রাখা সহজ, এই হিসাবে আমরা জাকাতকে আমরা রমাদান আদায় করি। তবে মনে রাখতে হবে, অনেক ব্যবসায়ী আছেন তার রমাদানেরও 6 মাস আগে জাকাত আদায় করার সময় হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, কিন্তু উনি ঠেলে ঠেলে আরো 4 মাস পরে রমাদানে আদায় করছেন, এক্ষেত্রে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি হিসাবটাই রমাদান টু রমাদান করেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার যেই সার্কেলে আপনার জন্য ফরজ হবে বিধান, সেই সার্কেল মেনটেন করতে হবে। তবে রমাদানে আলাদাভাবে এটা হিসাব করে এই সময় আদায় করা, এটা ইমানদারদের তবিয়ত, আজকের না, এটা আদি যুগ থেকে ইমানদারে প্র্যাকটিস করতেছেন। আল্লাহ আমাদের সম্পদগুলাকে আল্লাহর জন্য যতটুকু দিয়ে দেওয়ার কথা এটা দেওয়ার মতো তৌফিক দান করে দেন। রমাদান আমাদের সামাজিক ও মানবিক জীবনে কি প্রভাব ফেলে? প্রিয় ভাইরা, চমৎকার একটা প্রশ্ন একজন করেছেন। আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে 6টা পয়েন্টের কথা বলি, রমাদান আমাদের জীবনে কি প্রভাব ফেলে। দেখেন, 1 নম্বর, আমাদের রমাদান আত্মার জন্য তাকওয়ার বিপ্লব। রমাদান ছাড়া আমাদের আত্মাকে তাকওয়ার বিপ্লব কেউ এনে দিতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন এটা ওয়ার্কশপের মধ্যে ঢুকাই দিয়েছেন যে এই বান্দা কিছু না কিছু হলেও তার জন্য পরিবর্তন করে বের হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলবো প্রিয় ভাইরা, গুনাহের যে আসক্তি এইটা ঝেড়ে নতুন একটা জীবনের শপথ চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এই রমাদানকে আমাদের বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর যেটা বলবো, কোরআন কেন্দ্রিক পরিবার গঠন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সব আছে ভাই, কিন্তু আমাদের পরিবারে একটা জিনিস নাই, 1% নাই। 10 মিনিট আমরা মিলে কোরআনের হালাকা করি, ছেলে মেয়ে স্ত্রী, 10 মিনিট একটুখানি কোরআন থেকে একটু পড়লাম, কোরআনের 4টা আয়াতের অনুবাদ করলাম, আচ্ছা কিচ্ছু পড়লাম না, আলাম তারা, এই সূরাটার অর্থটা আজকে আমরা পরিবার নিয়ে বসলাম, কত কিছু করি, কিন্তু আমাদের এইটা নাই। এই জন্য কোরআনকে পারিবারিকভাবে গ্রহণ করার এটা অন্যতম একটা প্রভাব আমাদের জন্য, যেহেতু আল্লাহ কোরআনকে এই মাসে অবতীর্ণ করেছেন। এই জন্য পরিবারে 15 মিনিট সময় দেওয়া, বাচ্চা কাচ্চাকে কিছু হিফজ করানো, নিজে একটা নতুন সূরা হিফজ করা, এটা একটা টার্গেট করতে হবে প্রিয় ভাইরা। 3 নম্বর যেটা বলবো, দোয়ার শক্তি। তকদির বদলানোর সুযোগ হচ্ছে রমাদান। দোয়া এমন শক্তিশালী, ওই সাহারির সময় দোয়া, শেষ রাত্রের দোয়া, ইফতারের সময় দোয়া, ইফতার করতে করতে দোয়া, তকদির পরিবর্তন করার জন্য এটা একটা এমন প্রভাব পারিবারিক এবং সামাজিক জীবনে, যেটা অন্য কোনো জায়গায় আপনি এইভাবে পাবেন না। 4 নম্বরে যেটা বলবো, শবে কদর জীবনের মোড় ঘোরানোর এক পথ। আমাদের জীবনে শবে কদর একটা রাত্রে আসে, রমাদানে সেটা আসে। আপনি যদি এটাকে হেলায় ফেলায় র্যান্ডম যেরকম সেরকম করলে আসলে পাইলাম এরকম মুডে না, বরং এইটা আমার জীবন পরিবর্তন করবে, এরকম একটা আপনার জন্য 83 বছরের বেশি এক রাত আমাকে গেইনার করে জাহান্নাম থেকে ডাইরেক্ট জান্নাতের মুখে নিয়ে আসবে, এইটার জন্য আর অন্য কোনো কিছু এরকম ইম্প্যাক্ট ফেলতে পারে না। এটা আপনার পরিবারে, আমাদের সমাজে প্রভাব ফেলতে পারে। 5 নম্বর যেটা বলবো, রোজা বনাম সোশ্যাল মিডিয়ার যে আমাদের জন্য একটা এখন ফিতনা, এখান থেকে বেঁচে থাকার জন্য রমাদান ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এই যে হারাম কন্টেন্ট দেখা, কিভাবে আপনি বাঁচবেন সব সময় আপনার এর সাথে। রমাদান আপনাকে বলছে তুমি না চোখ দিয়ে এটা দেখতে পারবা না, কান দিয়ে দেখতে পারবা না, তুমি এখন ওয়ার্কশপের মধ্যে আছে, তুমি তোমার ইচ্ছাই নাই,
অতএব তুমি এই জায়গাতে এখন যা ইচ্ছা তাই করবে, সুযোগ নাই। এটার থেকে বাঁচার জন্য এর থেকে বড় উপায় নাই, আপনাকে এখান থেকে চেষ্টা করতে হবে। 6 নম্বর বলবো, রমাদান দানশীলতার বিপ্লব। রমাদান আপনাকে টার্গেটের মধ্যে নিয়ে আসতে হবে। একটা মানুষ আপনার কাছ থেকে খালি হাতে ফেরত যাবে না। আপনার কোটের পকেটে, জামার পকেটে, বুক পকেটে, আপনি যেটা পড়েন সব পকেটে কিছু 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকার খুচরা নোট থাকবে। কেউ চাইবে কাউকে খালি হাতে ফেরত দেওয়া যাবে। ও হুজুর, ওই ফকিরি আমার মহল্লায় থাকে, প্রত্যেক দিন ওইটাই চাই। আপনি দিনে কয়বার খান? আপনার কাছে 5 বার চাইলে আপনার সমস্যা কোথায়? আপনি আপনার আল্লাহর জন্য যতটুকু আছে ততটুকু দিবেন। আপনি তো দিচ্ছেন উপর থেকে পাওয়ার জন্য। ইরহাম্মান ফিস সামা, দুনিয়ার উপরে দয়া করো, আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবে। আমি তো দয়া পাওয়ার জন্য এটা দিচ্ছি। অতএব কেউ ফিরবে না খালি হাতে। এটা রমাদানের একটা গুড ইম্প্যাক্ট আমাদের জীবনে। প্রিয় ভাইরা, সবশেষ যেটা বলবো প্রিয় ভাইরা, রমাদান আমাদের জন্য এমন কিছু রোড ম্যাপ নির্ধারণ করে দিয়ে যায়, বাকি 11 মাস যেন আমরা সেই অনুযায়ী চলতে পারি। এই ইম্প্যাক্ট কেউ দিতে পারে না। যেই লোক ফজরে উঠতে পারে না, এখন এই লোক সবার আগে ফজরে চলে আসে। কি হ্যাঁ, যেই লোক নামাজের জামাত মিস করে সেই লোক তারাবি পুরাটা পড়ে। তো এই যে ইম্প্যাক্টটা ফেললো, এটাকে ধারণ করে এই রোড ম্যাপ অনুযায়ী আমাদের চলা, এটা হচ্ছে রমাদান আমাদের জীবনে ইম্প্যাক্ট ফেলে। প্রিয় ভাইরা, এই জন্য মানবিকভাবে আমরা দানশীল হই, শারীরিকভাবে আমরা সক্ষম এবং ফিট হই, আত্মিকভাবে আমরা পবিত্র হই, পারিবারিকভাবে আমরা একটা গোছানো সংসার লিড করতে শিখি, এবং আমাদের একটা রোড ম্যাপ থাকে। রমাদান এইভাবে আমাদের ইম্প্যাক্ট ফেলে। শুধু এটা বুঝে সুঝে একটু গাইড করে চলতে হবে। ওই যে বললাম, আমি কি আলোর দিকে চলছি না অন্ধকারের দিকে? আজকের আলোচ্য বিষয় কিন্তু এটা। আপনিও তো ভেবে নিতে হবে বাড়িতে, আমার রমাদান আমার জন্য কিভাবে আমাকে গাইড করছে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। রোজা অবস্থায় স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া যাবে কিনা? প্রিয় ভাইরা, মাশাআল্লাহ, রোজা অবস্থায় স্ত্রীকে নিয়ে অবশ্যই ঘুরতে যাওয়া যাবে। যদি কোনো প্রয়োজন থাকে আপনি যাবেন। আপনার স্ত্রী তো আপনার জন্য হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা অবস্থাতে স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না। এইটা আপনার জন্য হারাম, অথবা কাম উদ্বেগ হয় এরকম কোনো কাজ আপনি করতে পারবেন না। কিন্তু স্ত্রীর সাথে ঘুরতে যে কোনো প্রয়োজন পড়ছে, আপনি সেখানে ঘুরতে যাবেন, এটাতে কোনো ব্যারিয়ার নাই। তবে মনে রাখতে হবে, ঘোরার জন্য আরো বহু সময় পাওয়া যাবে, বিনোদনের জন্য অনেক সময় পাওয়া যাবে, কিন্তু রমাদানের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আর পাওয়া যাবে না। সুতরাং স্ত্রীকে নিয়ে এমন ঘোরেন যে এই ঘোরাটাও ইবাদতের মতো ঘোরা হয়, যেই ঘোরাটা একটা খুব পজিটিভ ইম্প্যাক্ট হয়। স্ত্রীর ঈদের পোশাক কেনার জন্য 15 রমজান থেকে আপনারা দুইজন ঘোরানি শুরু করছেন। ওরে বাবারে, কি এর তারাবি, কি এর এশা, কি এর কি। 1 বোতল আসার পরে বলে আজকে কোনো ইফতার করার সময় পাই না, 1 বোতল পানি খাই আসি। আগে গেছে 3 ঘন্টা, পরে গেছে 3, এখনো জামাটা চয়েস করতে পারি না। চিন্তা করছেন, এই ঘোরা যদি হয়, আল্লাহ আপনাকে হেদায়েত দান করবে। এই ঘোরার আপনার দরকার নাই। তাছাড়া এই ঘোরার প্রশ্ন এখন কোত্থেকে আসলো? আমার মনে হচ্ছে এটা বাজার করার জন্য ঘোরা, ঠিক নেই ভাই? হ্যাঁ, এখন স্ত্রী আবার এটা শুনলে যদি মেজাজ খারাপ হয় হুজুরের প্রতি, তাহলে কিন্তু আবার ভয়ঙ্কর ব্যাপার। মা বোনেরা, এই যে আমরা শরীয়তকে ইচ্ছা মতো ব্যবহার করতেছি, এইটা যেন না হয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। বাংলাদেশের নাগরিক হিসাবে 21শে ফেব্রুয়ারিতে করণীয় কি? প্রিয় ভাইরা, আমরা জানি যে আমাদের একটা ভাষা, যে ভাষাটা আল্লাহ রাব্বুল আলামিনের দান আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এমন কোনো পয়গম্বর প্রেরণ করেন নাই যাদেরকে তার ভাষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য প্রেরণ করেন নাই। সুতরাং আমরা বিশ্বাস করি, নাম জানি না, কিন্তু আমাদের বাংলা যেহেতু একটা পুরাতন ভাষা, এই ভাষাতেও কোনো পয়গম্বর আসছেন এবং তিনি এই বাংলাতে কথা বলে কোন একটা জনপদে এই দাওয়াত পৌঁছিয়েছেন। সুতরাং আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী আমি বলতে চাই, ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে। সব ভাষা আল্লাহর, কিন্তু ধর্মীয় কতগুলো ভাষা আছে। মুসলমানদের ধর্মীয় ভাষা আরবি, ইহুদিদের ধর্মীয় ভাষা হিব্রু, ইব্রানি আরেকজনের ভাষা, সংস্কৃত হিন্দুদের। কিন্তু ধর্মীয় ভাষা থাকলেও ভাষার কোনো ধর্ম নাই। সেই হিসাবে আমাদের এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, আমাদের উপর যারা চাপিয়ে দিতে চেয়েছিলেন যে যেটা আমাদের ভাষা না সেটাই রাষ্ট্রীয় ভাষা হোক, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নিজেদের অধিকার আদায়ের জন্য যে লিপ্ত হওয়া, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মৃত্যুকে যেন শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নেন। আর 2 নম্বর আমাদের দায়িত্ব, আমরা বাংলা ভাষার চর্চা করব সুন্দরভাবে। এর দ্বারা ইসলামী সাহিত্য, এর দ্বারা ইসলামের প্রসার, এই বিষয়গুলো আমাদের যেন
সৌন্দর্যমণ্ডিত আমরা উপস্থাপন করতে পারি, সেইটা আমাদের চেষ্টা করতে হবে। তৃতীয়ত, পরহেজ করার মতো কতগুলো বিষয় আছে। কোনো জায়গায় কোনো বেদিতে ফুল দেওয়ার মধ্যে ওই মাইয়েরদের কোনো উপকার হয় না, মোমবাতি জ্বালানোর মধ্যে ওই মাইয়েরদের উপকার হয় না। একে আমরা বাংলা ভাষার কথা বলতেছি, এটার সাথে বাংলা জড়িত, তাহলে আপনি মুসলমানিত্ব আপাতত একটু থামায় রাখলেন, যদি এটা থামানোর বিষয় নয়, আগেই মুসলমানিত্ব। কিন্তু যারা খুব বেশি আধুনিক তাদেরকেও বলবো, কোনো বাঙালি সংস্কৃতির সাথে তো এটা নাই। ফুল দেওয়া এটা কাদের সংস্কৃতি? এটা আমাদের সংস্কৃতি নাকি? এটা আমাদের চর্চার মধ্যে নেই। মোমবাতি জ্বালানো কি আমাদের সংস্কৃতি নাকি? এটা বাঙালির সংস্কৃতির মধ্যে নয়। তাহলে যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিলেন তাদের জন্য কি করব আমরা? আমাদের ইমানি দায়িত্ব যেটা, সেইটা আমরা করার জন্য চেষ্টা করব। বিজাতীয় সংস্কৃতিকে আমরা ত্যাগ করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর সর্ব জায়গায় বাংলাকে চালু করার জন্য আপনাদের চেষ্টা করতে হবে। মুখে মুখে বলবেন এইটা, আর এমন স্টাইল করে ইংরেজি মারবেন ফাঁকে ফাঁকে, যে এইটা না বাংলা না ইংরেজি, এর নাম বাংলিশ। এইরকম কোনো কিছু আসলে আমাদের যারা বলে তাদের দ্বারা এই বাংলাকে শ্রদ্ধা করা হয় না। সুন্দরভাবে বাংলা বলা, বাংলার চর্চা করা, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি যে আমাদের যারা শহীদ হয়েছেন আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মাফ করে দিবেন, এবং তাদের জন্য যা করণীয় সেটি আমরা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান মাসে শয়তান বন্দী থাকে, তাহলে আমার জিজ্ঞাসা, মানুষ খারাপ কাজ করে কিভাবে? খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলে দিয়ে গিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রমাদান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে যায়, ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম, জাহিমের দরজা, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর মারদুদ শয়তান যেটা, এই মারদুদ শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন আটকায় রাখেন। এখন কথা হচ্ছে শয়তান আটকানো, তাহলে আমরা শয়তানি করি কেমনে? এইটা নিয়ে ওলামায়ে কেরাম চমৎকার কিছু উত্তর দিয়েছেন। এর প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইরা, একটা সাইকেল আপনি চালাতে শুরু করেছেন, এরপরে প্যাডেল করে একবারে বন্ধ করে দিয়েছেন, থেমে গেছে, আপনার প্যাডেল থেমে গেছে, কিন্তু আপনার চাকা ঘোরা কিন্তু বন্ধ হয় না। খেয়াল করছেন আপনি? আপনার চাকা ঘোরা কিন্তু তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় না। এটা উদাহরণ দাও এরকম, মারদুদকে আল্লাহ রাব্বুল আমিন আটকান, কিন্তু মানুষ যে 11 মাসের শয়তানিটা তার মধ্যে থাকে, মানুষ তো কেবল শয়তানের প্ররোচনায় একমাত্র শয়তানি করে না, তার নফসের প্ররোচনায় করে। তারপরে খান্নাস যে একটা মানুষের মধ্যে থেকে তাদের সহবতের কারণে সে করে। এই যে কোনোদিন কোনো শয়তান এসে আপনাকে বলে নাই বিড়ি টান, বরং আপনার শয়তানরূপী বন্ধু বিড়ি টানতো, তার সাথে গন্ধ শুনতে শুনতে আপনি বিড়িখোর হয়েছে। এখন ওই বিড়িখোর বন্ধু তো ওই তারাবির পরেও বিড়ি মারে, তো শয়তান নাই তাই কি হবে? তো মানবরূপী শয়তান রয়ে গেছে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, এই শয়তান যেটা আমরা শয়তানি করি, সেটা তার ক্রিয়াটা আমাদের প্রতি ক্রিয়াশীল থাকে। দ্বিতীয় উত্তর হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শয়তান বন্দী হয় এটা বলেন নাই, তিনি মারদুদ বলেছেন। এই যেটা মারিদ বলেছেন, মারিদ, এই মারিদ মানে কি? মারিদ মানে বিদ্রোহী। মারিদ মানে কি? মারিদ মানে অবাধ্য, উদ্ধত। শয়তানের অনেকগুলা গ্রেড আছে। আল্লাহ নবী মারিদ শয়তানের কথা বলেছেন যে চূড়ান্ত উদ্ধত, চূড়ান্ত বেয়াদব, নতুন নতুন প্রজেক্ট মানুষের মধ্যে ফেলে শয়তানি করায়। এই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কবজ করে রাখেন। সুতরাং নতুন কোন শয়তানি সে আর উৎপাদন করে তার চেলা চামুন্ডার কাছে দিতে পারে না। কিন্তু সব শয়তান বন্দী হয় না, তার কিছু শয়তান আছে যারা মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে। 3 নম্বরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী রাখেন। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে ইমাম কুরতুবীর মতামত অনুযায়ী যে যেই বান্দারা সিয়ামের যে সকল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পালন করতে দিয়েছেন ওইগুলা পালন করে, শয়তান তার প্রতিক্রিয়া করতে পারে না। এখন আপনার দায়িত্ব স্কুলের মধ্যে ঢোকা, মনোযোগ নিয়ে বসা, স্যার যেটা বলে ওইটা শোনা, ওই সময় ডানে বামে না তাকানো আপনার জন্য দায়িত্ব। আপনি স্কুলেও ঠিক মতো আসেন নাই, আপনি ক্লাসেও ঠিক মতো উপস্থিত নাই, আপনি স্যারের কথাও ঠিক মতো শোনেন না, কিন্তু বলতেছেন আপনি ওই অঙ্ক পারলাম না কেন, অঙ্ক পারলাম না কেন যদি বলেন, তাহলে আপনার বাকি সব কিছুর হিসাব মিলান লাগবে। ঠিক একই রকম ইমাম কুরতুবী বলতেছেন আল্লাহ চোখের, কানের, অন্তরের রোজা যেভাবে পালন করতে বলেছেন, কোনো বান্দা যদি পালন করে শয়তান তার প্রতি আর ক্রিয়া করতে পারে না। সর্বশেষ মুহাদ্দিসিনে কেরামের একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে তারা অনেকে বলেছেন এটার দ্বারা মূলত আল্লাহ রাব্বুল আলামিন রূপক করতে বুঝিয়েছেন। রূপকটা কিরকম? বান্দা যখন রমাদানে প্রবেশ করে, এই রমাদানটা তাকে এমন কতগুলা গুড ইম্প্যাক্ট দেওয়ায় যেটা বোঝা যায় যে ওই মানুষ হিসেবে আল্লাহর একটা বিশেষ রহমত সে পেয়েছে। সে
একটা বিশেষ পরিবর্তনের দিকে এসেছে, এই হিসাবে শয়তানিটা তার থেকে কমে যায়, ভালোর কাজটা তার বেড়ে যায়। এই হিসাবে আমরা বলতে পারি প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক আছে, উদ্যত অবাধ্য শয়তান তার সাথে যুক্ত হতে পারে না, কিন্তু মানুষ যেটা ক্রিয়াশীল তার অন্যান্য শয়তানি, নফসের শয়তানি, সোহবতের শয়তানি, এইগুলা তার মধ্যে থাকার কারণে 100% কাজ করে না। তবে তার জন্য 100% কাজ করবে ইনশাআল্লাহ, যদি ওই বান্দাটা রোজার সামগ্রিক প্রচেষ্টা আল্লাহর নির্দেশগুলো মেনে নেয়, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখান থেকে বাঁচায় দিবেন। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আল্লাহ আমাদের যাবতীয় শয়তানি থেকে হেফাজত করেন। রোজা রেখে যাতে ক্ষুধা কম লাগে এমন কোন আমল আছে প্রিয় ভাইয়েরা? রোজা রেখে ক্ষুধা কম লাগার আমল, এটা তো একটা সাংঘাতিক জিজ্ঞাসা প্রিয় ভাইয়েরা। আমি তারপরে আপনাদের কাছে, হয়তোবা অনেক মানুষ আছে দেখবেন ভাই, আপনার কষ্ট হয় না কিন্তু অনেকের কষ্ট হয়। অনেক মানুষজন রোজা রাখলে অনেক ধরনের তাদের ক্ষুধার বিভিন্ন ধরনের টেন্ডেন্সি আছে। শরীয়তের দিক থেকে আমি বলবো ভাই, এরকম কোনো আমল প্রাথমিকভাবে নাই যে অমুক দোয়া পরে আপনি খালি সিয়াম পালন করে দেখেন আপনার পেটে কোনো ক্ষুধাই লাগবে না। আপনি যদি মানুষ হন তাহলে আপনার ক্ষুধা, এটা আপনার ফিতরাত, আপনার লাগবে। কিন্তু কৌশলগুলা দেখেন, রাসূল বলছেন সর্বশেষ মুহূর্তে সাহরি করো, তাহলে এটা আপনার 1 নম্বর, যে শেষ মুহূর্তে আপনি কিছু পিপাসা ক্ষুধা নিবারণ করলেন, একদম লাস্ট টাইমে, অনেক আগে খাইলেন না। 2 নম্বর দেখেন, খেজুর খাও বলেছেন না? সুবহানাল্লাহ। খেজুরের মধ্যে কি আছে? খেজুরের মধ্যে মিনারেল আছে, খেজুরের মধ্যে অনেক কিছুর সাথে সুগার আছে, কিন্তু খেজুরের মধ্যে ফাইবার আছে। এই ফাইবারটা সবচেয়ে দীর্ঘ সময় ধরে ধরে আপনার শরীর থেকে বের হবে এবং এই সুগারগুলা নিঃসরণ হয়ে আপনার ব্রেনে যাবে, আপনার রক্তে যাবে, এরপরে সেখান থেকে ইনসুলিন নিঃসরিত হয়ে আমাদের পেশির মধ্যে যাবে, যাওয়ার পর আমাদেরকে উদ্দীপ্ত করে রাখবে। সুতরাং খেজুর খাওয়া, এটা 1 নম্বর। 3 নম্বর যেটা প্রিয় ভাইরা, সেটা হচ্ছে দুধ আমাদের জন্য বলা হয়, যাদের পেটে সয়, দুধ হচ্ছে একটা সামগ্রিক সকল জিনিস যুক্ত হয়ে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, একটু দুধ খাওয়া। আর তৃতীয়ত যেটা বলবো প্রিয় ভাইয়েরা, ক্ষুধার সাথে আরেকটা আত্মার সম্পর্ক আছে। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি একটু তিলাওয়াত করলেন, আপনি একটু তাসবিহ করলেন, নিজের কান শুনতে পায়, এই রকম করে করে আপনি দিনের 3 পোরশনে, জোহরের আগে, আসরের আগে, মাগরিবের আগে, 3 পোরশনে আপনি 3 পাতা করে কোরআন শরীফ করে দেখেন, বেশি জোরে না, কোরআন পড়ছেন, নিজের কান নিজে শুনতে পায়, এরকম একটা মৃদু আওয়াজে আপনি পড়বেন আর আল্লাহর জিকির করবেন। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য চাইলেন যে আল্লাহ আমার অতিরিক্ত ক্ষুধা লাগে, ক্ষুধার কষ্ট হয়, তুমি আমাকে এর ক্ষেত্রে সহযোগিতা করো। তবে যাদের অতিরিক্ত ক্ষুধা লাগে এদের বেশি উপকার আরো হয় শরীরের জন্য, এদের শরীর বেশি ফিট হয়, কারণ এদের খাদ্যের হজম শক্তি অনেক পাওয়ারফুল। এইগুলা পেট রমাদানের পরে আরো পাওয়ারফুল হবে, দেখবেন এরা সব এক একটা মানে বুস্টার মুমিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রমাদান মাস আসলে পণ্যের দাম বৃদ্ধি পায়, এই সব ব্যবসায়ীদের জন্য দয়া করে কিছু বলবেন। মুসলিম বাজারে প্রচুর ব্যবসায়ী, লেবুর দাম হিসাবের বাহিরে। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়াতে পাপাচারী ছাড়া কেউ মজুদ করে না, এটা 1 নম্বর উসুল। 2 নম্বর নবীজি বলছেন তুমি যদি জনগণকে কষ্ট দেওয়ার জন্য মজুদদারি করো, আল্লাহ তোমার উপর 2টা জিনিস চাপায় দিবেন, একটা তোমার মহামারী হবে, আর একটা হচ্ছে মৃত্যুটা তার ভালো হবে। 3 নম্বরে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমার জন্য বলেছেন, কেউ যদি মধ্যসত্ত্ব ভোগ করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য পণ্য মজুদ করে অথবা দাম বাড়ায় দেয়, কিয়ামতের দিন আল্লাহ একটা হাঁড়ি রাখবেন, ওই হাঁড়িটা হচ্ছে জাহান্নামের একটা আগুনের হাঁড়ি, আল্লাহ ওই হাঁড়ির মধ্যে বসায় তাকে আযাব দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং এই ব্যবসায়ীদের জন্য যে হুমকি, আবার বড়র দিক দিয়েও বিরাট বড়। আল্লাহ নবী বলছেন একজন সৎ আদর্শবান ব্যবসায়ী সে সিদ্দিকদের সাথে, নবীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বলবো, ও ভাই, এই রমাদান তো মানুষের পেরেশানি মুক্ত করার জন্য এসেছিল, মানুষ একটু আত্মার দিক দিয়ে প্রশান্তি নিয়ে ইবাদত বন্দেগীতে যাবে। এখন কোনো ব্যবসায়িক দুরসন্ধির কারণে এই লোক যদি খালি চিন্তা করে ছোলার দাম বাড়লো, পেঁয়াজের দাম বাড়লো, অমুকের দাম তমুকের দাম খালি বাড়ার তালে আসে, তাহলে আপনি এই মানুষগুলার শত শত মানুষের মধ্যে ইচ্ছাকৃত কষ্ট দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেতে হবে। দ্বিতীয় একটা কথা হচ্ছে, সব যে ব্যবসায়ীরা কোলে ফেলে এরকম বিষয় কিন্তু না, আমাদের নিজেদেরও কিছু আচার ব্যবহারের কারণে আমাদের কিন্তু বাজারের এই সকল ইমব্যালেন্স তৈরি হয়। আমি চিন্তা করে রাখছি, যদি বাইরে যায় 15 রোজার পরে যে চাইতে নে 2 কেজি লাগতো, 7.5 কেজি কিনে ফেলাইছে। এই পার্টি আছে না নাই? তা আমারও তো দোষ আছে ভাই, আমি বাজারের মধ্যে যেই প্রভাবটা 1 কেজির
ডিউরেশনে 1000 লোকের 1000 লোকে কিনছে, ওইটা হচ্ছে 5 কেজি করে। আপনি বোঝেন তো তাহলে পণ্যটা কোন জায়গায় চলে যাবে। এইটা আমাদেরও কিছু কিছু জায়গার মধ্যে এটার মধ্যে দুর্বলতা আছে, যে গেছি ভাই, পরে পাই কি না পাই, নিয়ে ফেলা, আজকে টাকা আছে না। আপনি আরেকজনের কথা চিন্তা করলেন না, আমি যদি আজকে সব কিনে নিয়ে যাই, এরা মনে করবে বাজারে সংকট তৈরি হয়ে গেছে, আরেকটা যে কম আয়ের মানুষ তার প্রতিও তো প্রভাব পড়বে। সুতরাং আমাদেরকেও চেক অ্যান্ড ব্যালেন্সে থাকতে হবে। 3 নম্বর কথা, লেবু এখন বাংলাদেশে ভাইরাল আইটেম না প্রিয় ভাইরা? লেবু সিম্বল অফ অ্যারিস্টোক্রেসি। আমি 2 হালি লেবু কিনেছি, অনেক টাকা তাহলে আপনার। এই যে একটা ভাবের মধ্যে আমরা নিয়ে আসছি, এটা 2টা কারণ আমি মার্কেট অ্যানালাইসিস করছি। একটা হচ্ছে ভাই, আমার ছাদের মধ্যে লেবু গাছ আছে 3টা, আল্লাহর দয়ায় আমার স্ত্রী যেই গাছই লাগাক, এই মরা গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণ ফল ফুল দান করে, এটা তার একটা হাতের বরকত। তো আলহামদুলিল্লাহ যাইয়া দেখি একটাও লেবু গাছে নাই। কারণ কি? এইটা সিজনটাই হচ্ছে ওই গাছের জন্য চুপ করে থাকার। এখন সে ফুল দিবে কিছুদিন পরে। তো সারা দেশের আবহাওয়া আমাদের একরকম, তাহলে এখন তো লেবুর সময় নাই। এখন কেউ যারা লেবু আবাদ করছেন, ওই লেবুর চাহিদাটা আমাদের বেশি হয়ে গেছে, লেবু লাগবে, লেবু খেতে হবে। সুতরাং তারাই যে একমাত্র দাম বাড়াইছে এরকম নয়, পণ্যের সংকট, আমি বেশি কিনতেছি, তারা দাম বাড়াই দিচ্ছে। এটা হচ্ছে একটা আইটেম, যেহেতু আমাদের আবাদের সঙ্গে। 2 নম্বর কথা ভাই, লেবু ছাড়া কি আমাদের ইফতার হওয়া সম্ভব কি সম্ভব না? সিরিয়াসলি সম্ভব। আমি লেবু খাইলাম না ভাই, কি সমস্যা ভাই? আমি নিয়ত করছি একটা লেবু কিনবো, আমার আরেকটা ভাই একটা কিনুক, হোক 70 টাকা, সে 10 টাকা দিয়ে তো কিনতে পারবে, কিন্তু সেও একটা খাক, আমিও একটা খাই না। আমি লেবু বাইসে বড় বড় নিয়ে 3 হালি নেওয়ার কথা, পরে 5 হালি নিয়ে মুলামুলি করে 10 টাকা কম দেয়, আমি মনে করলাম গেইনার, পুরা রোজার লেবু আমার ফ্রিজের মধ্যে ঢুকে গেল। হয় না তো প্রিয় ভাইরা, আপনি একচাটিয়া খালি দোষ দিচ্ছেন একদিক থেকে। আমরা লেবু খাওয়া যদি বন্ধ করি, আমরা যদি কেনার ক্ষেত্রে, এটা কেউ নাই ভাই, বলা সহজ, বিশ্বাস করেন। আমি সাইফুল্লাহ দেখে চিন্তা করে আবার কালকে আরেকটা নিতে আসবো, থাক আমি ওয়াশ করে গেছি একটার কথা আমি 4টা নিই। আমাদের মনের অবস্থা এরকম হয়ে গেছে প্রিয় ভাইরা। সুতরাং আমি ব্যবসায়ীদের জন্য বলবো, আল্লাহর ওয়াস্তে রোজাদাররা কষ্ট পায়, এরকম কিছু করেন না ভাই। ওই কামাই নিয়ে কবরে যাওয়া যাবে না, একটু দিলটা বড় করে দিয়ে দেন মানুষের জন্য, যে দিলাম একটু কম দামে, দিলাম একটু। আর আমরা যারা আল্লাহর সামর্থ্য আছে, চিন্তা করেন আমার পাশের আরেকজনের বাজারটা আমি করে দিতে পারি না, এই রোজায় একটা বাজারে একজনকে করে দিব। আমি গোস্ত কিনছি 2.5 কেজি 2 কেজি, আহারে ওই ব্যক্তি 700 টাকা 750 টাকায় কেমনে গোস্ত কিনবে? যা, আমার কামাই থেকে আমি 5টা ভাইরে টার্গেট করছি, 5 কেজি 5 বাড়িতে গোস্ত পাঠাই দিলাম। দেখেন না আল্লাহ আপনার জন্য 12 মাসের জন্য কি পাঠায়। সুতরাং আমার সহমর্মিতার মাস রমাদান, বড় ব্যবসায়ীদেরকে সহমর্মী হতে হবে, আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স করে চলতে হবে। একদম উদাম পাদাম কিনেন না, একটু খাওয়ার মাত্রাটা কমানোর জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রমজানের শেষ দশকের বিশেষ আমলগুলো কি কি, এটা পরে বলবো। এটা আজকের প্রশ্ন না, এটা ইনশাআল্লাহ। হাযা মা ইনদা ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।